নমস্কার বন্ধুরা, আমি অভিক। আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও এনেছি, একটা অন্য রকমের ভিডিও। কি সেই ভিডিও সেটা জানতে গেলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে, কেমন? তো আজকে আমি একটা প্যারোডি নিয়ে এসেছি। হ্যাঁ, প্যারোডি, তবে নতুন কোনো গানের নয়, পুরনো, বেশ পুরনো গানগুলো আমরা প্রত্যেকেই জানি। তো শুরু করার আগে আমি কিছু কথা বলতে চাই। এই প্যারোডিটা আমি শিখেছিলাম আজ থেকে প্রায় 23 বছর আগে, এবং শিখেছিলাম একটা দাদার থেকে। দাদাটার নাম শুভদীপ হালদার। 23 বছর আগে আমরা ঘুরতে গেছিলাম এক জায়গায়, এবং সেই ঘুরতে গিয়ে দাদাটার থেকে আমি এটা শিখেছিলাম। তো আর দেরি না করে চলো শুরু করা যাক। তো একবার কি হয়েছে, একবার কিশোর কুমার একটা পার্টি দিয়েছেন। সেই পার্টিতে হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা রায়, লতা মঙ্গেশকর, আশা ভোসলে, আরও যত স্বনামধন্য শিল্পীরা ছিলেন তারা প্রত্যেকে এসেছেন। পার্টি জমে উঠেছে। এবার সেই পার্টি শেষের যখন সময় এসছে, সেই সময় অঝোরে বৃষ্টি এসে গেছে। হেমন্ত মুখোপাধ্যায় পড়েছেন হঠাৎ খুব মুশকিলে। কেন না, ওনার কাছে ছাতা ছিল না। তো কিশোর কুমারের কাছে উনি ছাতা চাইতে যাচ্ছেন। কিভাবে চাইতে যাচ্ছেন? শোনো শোনো কিশোর ভাই, শোনো মোর কথা, বাড়ি যাব দাও না ধারে তোমার ওই ছাতা। শোনো শোনো কিশোর ভাই, শোনো মোর কথা, বাড়ি যাব দাও না ধারে তোমার ওই ছাতা। ছাতা না পেলে আমি তো ভিজে যাব, ছাতা পেলে তবে আমি বাড়ি যাব, তার বদলে নাও তুমি আমার গানের খাতা। তখন কিশোর কুমার বলছেন, আমার ছাতার শিক কদিন হলো ভেঙে গেছে, তুমি যেন আর ভেঙো না আমার। তো ছাতা তো নিয়ে চলে গেছেন হেমন্ত মুখোপাধ্যায়। এবার বেশ কিছুদিন কেটে গেছে, ছাতা উনি ফেরত পাচ্ছেন না। 1 মাসও কেটে গেছে। তখন কিশোর কুমার ভাবলেন যে যাই, ছাতাটা একেবারে হেমন্তদার বাড়ি থেকেই নিয়ে আসি। তো হেমন্ত মুখোপাধ্যায়ের বাড়িতে কিশোর কুমার গেছেন, গিয়ে ছাতাটা চাইছেন। হেমন্ত দাদা আমার ছাতা কি হলো, কয়েক মাসের উপর হয়ে গেল। হেমন্ত দাদা আমার ছাতা কি হলো, হেমন্ত দাদা। তখন হেমন্ত মুখোপাধ্যায় বলছেন, শোনো বন্ধু শোনো, তোমার ওই ভাঙা ছাতা আমার কাছে ছিল রাখা, নিয়ে গেছে লতা। শোনো বন্ধু শোনো। ভাবলেন আচ্ছা লতার কাছে, ঠিক আছে, আমি লতার কাছ থেকে নিয়ে নিচ্ছি। তো লতার বাড়িতে গেছেন, লতা মঙ্গেশকরের বাড়িতে গিয়ে বলছেন, লতা ছাতা দে, ছাতা দে, ছাতা দে রে লতা, ছাতা দে, ছাতাটা দিলে দেবো তোর মাথা ঘুরিয়ে, লতা ছাতা দে, ছাতা দে, ছাতা দে রে লতা, ছাতা দে। তখন লতা মঙ্গেশকর বলছেন, ওটা তোমার ছাতা, আমার কাছে ছিল রাখা, মুকেশ নিয়ে গেছে, তুমি দৌড়ে যাও, দৌড়ে যাও, যাও যাও যাও, ওর স্বভাব ভালো নয়, তুমি দৌড়ে যাও। কিশোর কুমার যথারীতি মুকেশের কাছে গেছেন, কে ছাতা চেয়েছেন। তখন মুকেশ বলছেন, ওটা তোমার ছাতা, আমার কাছে ছিল রাখা, লতার বোন আশা এসে নিয়ে গেছে, হায় আল্লাহ, লতার বোন আশা এসে নিয়ে গেছে, হায় আল্লাহ। কিশোর কুমার শেষ পেশা ছাতা ফেরতই পাননি, কিন্তু মারা যাওয়ার আগে একটা কথা বলে গেছেন যে শীতকালে কাঁথা আর বর্ষাকালে ছাতা কোনোদিন কাউকে ধার না দিতে। কেমন লাগলো? কেমন লাগলো কমেন্ট করে জানান, আর বন্ধুদের সাথে শেয়ার করুন, কেমন? আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, ঠিক আছে? দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ অবধি টাটা।